নমস্কার ও স্বাগতম জেসাস লাভ বাংলা চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় খুবই দরকারি। সন্দেহ কি আপনার বিশ্বাসকে ধ্বংস করছে? প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বিশ্বাসের পথে হাঁটতে গিয়ে এমন সময়ের মধ্যে পড়ি যখন ভয় পাই, মনে প্রশ্ন আসে, ঈশ্বর কি সত্যিই আমার পাশে আছেন? আমি তো প্রার্থনা করছি, কিন্তু কিছু বদল হচ্ছে না। এই রকম ভাবনাগুলোকেই বলে সন্দেহ। আজ আমরা জানব সন্দেহ কিভাবে আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয় এবং কিভাবে আমরা তা কাটিয়ে উঠতে পারি। এই নিয়ে আমরা 4টি পয়েন্ট আলোচনা করব। 1 নম্বর, সন্দেহ মানেই আপনি খারাপ মানুষ নন। প্রথমেই জেনে রাখুন, যদি আপনার মনে কখনো প্রশ্ন আসে, ভয় লাগে, বিশ্বাস কাঁপে, তাতে আপনি খারাপ বা দুর্বল হয়ে যান না। এমনকি যারা যিশুর সবচেয়ে কাছের লোক ছিলেন, তারাও জীবনের কোনো না কোনো সময়ে এমন অনুভব করেছেন। ঈশ্বর এসব জানেন, তিনি আমাদের সন্দেহের মধ্যেও ভালোবাসেন। 2 নম্বর পয়েন্ট, সন্দেহ হলে ঈশ্বরের সঙ্গে খোলাখুলি কথা বলুন। যখন মনে হয় বিশ্বাস হারিয়ে যাচ্ছে, তখন চুপ থাকবেন না। ঈশ্বরকে বলুন, প্রভু, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি আপনাকে জানাতে চাই আমার ভয়, আমার দুর্বলতা। তিনি আমাদের সব কথা শোনেন, বোঝেন এবং সাহায্য করেন। 3 নম্বর পয়েন্ট, সব বুঝলে তবেই বিশ্বাস, এমন না। অনেকে ভাবেন আমি সব বুঝলে তবেই বিশ্বাস করব, কিন্তু বিশ্বাস মানে সব বুঝে নেওয়া নয়। বিশ্বাস মানে হলো সব না বুঝেও ঈশ্বরের ওপর ভরসা রাখা। যখন ছোট্ট শিশু তার বাবার হাত ধরে হাঁটে, পথ জানে না, তবু ভয় পায় না, কারণ সে জানে বাবার হাত ধরে আছে। 4 নম্বর পয়েন্ট, আপনি একা নন। সবাই কোনো না কোনো সময় সন্দেহে পড়ে বিশ্বাসের পথে চলতে গিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসবেই। তবে যারা বিশ্বাস ধরে রাখে, তাদের মধ্যেই ঈশ্বর শক্তি দেন। আপনিও যদি সেই ছোট্ট বিশ্বাসটুকু ধরে রাখেন, ঈশ্বর তাতেই আশীর্বাদ করবেন। কিভাবে সন্দেহ কাটিয়ে উঠবেন? 3টি সহজ ও শক্তিশালী উপায় আছে। 1 নম্বর, প্রার্থনা করুন প্রতিদিন। নিজের ভাবনা খুলে বলুন ঈশ্বরকে, ভয়, কষ্ট, প্রশ্ন সবকিছু। প্রার্থনার মধ্যেই শান্তি আছে। 2 নম্বর, ঈশ্বরের কথা শুনুন, পড়ুন। বাইবেলের ছোট গল্প, উপদেশ বা যিশুর জীবন আপনাকে আশ্বস্ত করবে। মাঝে মাঝে শুধু একটা বাক্যই মনটা শক্ত করে দিতে পারে। 3 নম্বর, বিশ্বাসী মানুষদের সঙ্গে থাকুন। তাদের সঙ্গে কথা বললে সাহস পাবেন। তারা আপনাকে উৎসাহ দেবে এবং জানাবে আপনি একা নন। সন্দেহ হলেও ভয় পাবেন না, বরং ঈশ্বরের দিকে আরও একটু এগিয়ে যান। তিনি জানেন আপনি কেমন অনুভব করছেন। তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনাকে সাহায্য করতে চান। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনার জীবনে কিভাবে বিশ্বাস দুর্বল হয়েছিল এবং কিভাবে ঈশ্বর আপনাকে নতুন করে জাগিয়ে তুলেছেন। আর সাবস্ক্রাইব করুন জেসাস লাভ বাংলা চ্যানেলটিকে, যেন আপনি প্রতিদিন ঈশ্বরের প্রেম ও সত্য জানতে পারেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।